আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটাতে আমার জীবনের একটা বড় ধরনের শিক্ষার কথা আলোচনা করব, যেটা 2021 সালে আমি পাইছিলাম। সেটা ছিল 2020 সালের দিকে আমি মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ ওনাকে নিয়ে ব্যঙ্গ করে, ওনার সায়েন্টিফিক রিসার্চ নিয়ে ব্যঙ্গ করে আমি ফেসবুকে 2টা পোস্ট করছিলাম। ডাউন দ্য লাইন 1.5 বছর পরে আমি দেখতে পাই যে ওনার কথাটাই সত্য ছিল, এবং আমি মানে খুবই অনুতপ্ত হই এবং খুব খারাপ লাগে যে একজন আলেম, তার কথাটা সত্য ছিল, অথচ আমি নিজেকে খুব জ্ঞানী মনে করে তাকে হেয় করে গত বছর পোস্ট করছিলাম। এই জীবনে এই শিক্ষাটা পাওয়ার পর থেকে এটা আমাকে খুব ভাবায়। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমার লাইফে অনেক বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসে। সেটা ছিল যে আমি ফর দ্য ফার্স্ট টাইম লাইফে রিয়েলাইজ করতে পারি যে নিজেকে অনেক বেশি জ্ঞানী ভাবাটা আসলে বোকামি। এবং নিজেকে মানুষ যখন জ্ঞানী ভাবে, তখন মানুষ কমন যে কাজগুলো করে সেটা হলো যে যে কোনো টপিক নিয়ে কথা বলতে থাকে, অথবা তার মতের সাথে অমিল হলে খুব ভায়োলেন্টলি, খুবই বাজেভাবে সে রিয়্যাক্ট করে, এবং সবাইকে সে হেয় প্রতিপন্ন করতে চায়, সবার দোষ ধরতে চায়, সবার ভুল ত্রুটি ধরতে চায়। এই 3টা কমন জিনিস আমি আমার লাইফে উপলব্ধি করছি, এবং আমার নিজের ভিতরেও আমি এই জিনিসগুলো রিয়েলাইজ করছি। এবং আলহামদুলিল্লাহ, এরপর 2021 সালের এই শিক্ষাটা পাওয়ার পর এরপর থেকে মোটামুটি অনলাইন জগতে আমি একরকম চুপই হয়ে যাই। চুপ হয়ে যাওয়ার পেছনে রিজনটা হলো যে ফর দ্য ফার্স্ট টাইম আমি জীবনে রিয়েলাইজ করি যে কোনো কিছু নিয়ে কথা বলতে হলে, হ্যাঁ, বা কারো কোনো পোস্টে বা ভিডিওতে কমেন্ট করতে হলে আগে যথেষ্ট পরিমাণ জ্ঞান নিজের অর্জন করা উচিত। যথেষ্ট পরিমাণ জ্ঞান। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট সবাই সব সাবজেক্টে হবে না, এটা ঠিক আছে, কিন্তু অন্তত যথেষ্ট পরিমাণ একটা জ্ঞান অর্জন করা উচিত, এবং যথেষ্ট পরিমাণ ক্রস চেক করা উচিত যাদের এই ব্যাপারে জ্ঞান আছে তাদের সাথে। ব্যস্ততার কারণে হোক, অ্যাভেলেবিলিটির কারণে হোক, যদি ক্রস চেক করা সম্ভব না হয় তাহলে এই টপিক নিয়ে কথাই বলা উচিত না। এটা আমি আমার লাইফে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি 2021 সালে। এবং আলহামদুলিল্লাহ, এরপর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটাই সেফ আছি। কারণ হলো যে পারতপক্ষে কোনো বিষয় নিয়ে টোটালি কথা বলার চেষ্টা করি না। কোনো বিষয় নিয়ে একান্তই যদি কথা বলতেই হয়, আপ্রাণ চেষ্টা করি যে এটার পক্ষে বিপক্ষে কোনো বই থাকলে, কোনো ভালো ভিডিও থাকলে, কোনো ডকুমেন্টারি থাকলে সেগুলো ভালোভাবে দেখার চেষ্টা করা, এবং আলেমদের সাথে অথবা এই বিষয়ে যারা আলেম, যারা এই বিষয়ে জ্ঞানী, তাদের সাথে কথা বলার চেষ্টা করা। অনেক মানে যাচাই বাছাইয়ের পরে গিয়ে তারপরও যদি কোনো বিষয়ে কথা বলি, এরপরও বারবার অনুরোধ করি যে প্লিজ আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি প্রমাণিত হয় বা আপনার সন্দেহ হয়, প্লিজ আমাকে জানাবেন যেন আমি সংশোধিত হতে পারি। তো এই ইন্ট্রোডাকশনটা আজকে দেওয়ার পিছনে আসলে রিজনটা কি? হ্যাঁ, রিজনটা হলো যে গত বছরের আগস্ট মাসে আলহামদুলিল্লাহ ওই রাক্ষসী যাওয়ার পর থেকে অনেকগুলো ভালো জিনিসের মধ্যে একটা ভালো জিনিস আমরা যেটা পাইছি সেটা হলো যে ফ্রিডম অফ স্পিচ। এখন ফ্রিডম অফ স্পিচে একটা বেশি পাওয়ার কারণে আমাদের যেটা প্রবলেম হয়েছে, এবং ফ্রিডম অফ স্পিচ এবং অ্যাট দ্য সেম টাইম ফেসবুক বা অনলাইন জগতে প্রচণ্ড অ্যাক্সেস থাকার কারণে আমাদের যেটা হয়েছে, আমি দেখি যে সবাই সব বিষয়ে কথা বলে এবং সবাই সব বিষয়ে খুব জ্ঞানী মনে করে। সবাই যে কোনো একটা বিষয় নিয়ে কেউ কথা বলতেছে, ধাপ করে একটা কমেন্ট করে দেয় কমেন্ট সেকশনে, অথচ যে লোকটা এই বিষয়টা নিয়ে কথা বলছে সে হয়তো একজন সাইকিয়াট্রিস্ট, সে হয়তো একজন পলিটিশিয়ান যে 10, 20, 30, 40 বছর ধরে পলিটিক্সের জগতে আছে, সে হয়তো একজন আলেম যিনি 30-40 বছর ধরে মোর দেন ফুল টাইম স্টাডি করে একজন আলেম হয়েছেন, কিন্তু একজন জাহেল মন চাইলো জাস্ট একটা কমেন্ট করে দিলাম। এই যে কমেন্টিং যে টেন্ডেন্সিটা, এতে আসলে অনেক বড় ধরনের প্রবলেমটা কোথায়? অনেক বড় ধরনের প্রবলেমটা হলো যে এতে করে আপনি রিয়েলি লাইফে কখনো শিক্ষিত হতে পারবেন না, কখনোই শিক্ষিত হতে পারবেন না, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি কখনোই ভালো কিছু বয়ে আনতে পারবেন না সমাজের জন্য। যখন আপনি দেখবেন ফেসবুকে যে বাংলাদেশে, তো আমার ফেসবুক জগতে আমার যেটা মনে হয় 95%ই হলো জাহেল, এবং এর পিছনে একটা উদাহরণ যদি আমি দিই, আপনি নিজেও আমার সাথে হয়তো অ্যাগ্রি করবেন, সেটা হলো যে একটা মানুষ জাহেল এই ব্যাপারটা আপনি কখন বুঝতে পারবেন? মানে অনেক উপায় আছে বোঝার, বা একটা সহজ উপায় হলো যে যখন আপনি দেখবেন তার ভিতরে হোয়াট এভারিটিজম আছে। হোয়াট এভারিটিজম কি? আপনি ধরেন একটা ভালো বিষয় নিয়ে কথা বলতেছেন, হ্যাঁ, একটা সলিউশন নিয়ে কথা বলতেছেন,
সে ধাপ করে বলবে, ও আপনি তো এটা নিয়ে কথা বললেন, আপনি তো ওইটা নিয়ে কথা বললেন না। ও আপনি তো এই বিষয়টা নিয়ে কথা বললেন, কিন্তু আপনি তো ওই বিষয়টা নিয়ে কথা বললেন না। ও আপনি তো অমুকের ব্যাপারটা নিয়ে কথা বললেন, বা এই ঘটনাটা নিয়ে কথা বললেন, ওইটা নিয়ে তো কথা বললেন না। মানে ঘটনাটা মানে ব্যাপারটা অনেকটা এরকম যে একজন মানুষকে একজন যে কথা বলবে তাকে সকল টপিকে অ্যাট দ্য সেম টাইম একই বৈঠকে কথা বলতে হবে। ও আপনি তো ইসলামিক শাসন প্রতিষ্ঠার কথা বলেন নাই, আপনি তো বলছেন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। অথচ হয়তো এই ব্যক্তি অন্য একটা জায়গায় ইসলামিক শাসন প্রতিষ্ঠার কথা বলছে হয়তো বা, অথবা ও আপনি তো স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কথা বললেন, আপনি সেখানে স্ত্রীদের দোষ বললেন, কিন্তু স্বামীদের দোষ তো বললেন না। অথচ হয়তো তার আগের এপিসোডের ভিডিওতে অথবা পরের এপিসোডের ভিডিওতে এই লোকটাই হয়তো স্বামীর দোষ নিয়ে কথা বলছে। তো এই যে প্রবলেমগুলো, হ্যাঁ, এতে হয় কি, এতে আসলে সত্যিকার অর্থে সবচেয়ে বেশি ক্ষতি যেটা হয় সেটা হলো এই মূর্খদেরই ক্ষতি হয়। কারণ হলো এই ধরনের বিষয়গুলোতে এঙ্গেজ থাকতে থাকতে তারা নিজেরা কখনো জ্ঞান অর্জনের কোনো জরুরত বোধ করে না, এবং অ্যাট দ্য সেম টাইম তারা সাধারণ মানুষকে আরও বিভ্রান্ত করে। সাধারণ মানুষও তখন মানে হযবরল অবস্থার মধ্যে পড়ে যায়। যেমন বর্তমান সময়ে বাংলাদেশের সাধারণ মানুষ সত্যিই খুবই একটা ডিলেমার মধ্যে আছে যে নির্বাচন আসলে কারে ভোট দিবে, বা বাংলাদেশে কে ভালো মানুষ, এগুলো নিয়ে সত্যি ডিলেমাতে আছে। কারণ নন স্টপ মানে সমালোচনা আফটার সমালোচনা আফটার সমালোচনা আফটার সমালোচনা, মানে কি ভালো হচ্ছে বা কি ভালো করা হয়েছে সেটা নিয়ে কোনো কথা নাই। কথা হলো কি, কি হয় নাই, ওইটা হয় নাই কেন, বা ওইটা এই সাথে হয় নাই কেন, একই সাথে হয় নাই কেন। এতে এতে আসলে সমাজের কোনো ভালো কল্যাণ হবে না। হ্যাঁ, সমাজের ভালো কল্যাণ তখনই হবে যখন আপনি নিজে এই ফেসবুক আর ইউটিউব ভিডিও দেখে জ্ঞান বৃদ্ধির চর্চা বাদ দিয়ে আপনি যখন নিজে একটা বই নিয়ে বসবেন, একটা প্রপার সিলেবাস ফলো করবেন, একজন আলেমের সোহবতে থাকার চেষ্টা করবেন। আলেম বলতে আমি শুধুমাত্র ইসলামিক বিষয় বলতেছি না, অন্য যে কোনো বিষয় আপনি যে বিষয়ে এক্সপার্ট হতে চান, একজন আলেমের সোহবতে থাকার চেষ্টা করবেন এবং আপনার জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করবেন। একমাত্র তখনই আপনার দ্বারা সমাজে কোনো কল্যাণ হওয়া সম্ভব। আদারওয়াইজ আপনি ভাই ফেসবুকে এসে যতই জ্ঞান জাহির করেন, আপনি যেখানেই থাকেন না কেন, যেই দেশেই থাকেন না কেন, আপনি যতই নিজেকে প্রমোট করা অথবা মানে ইনডিরেক্টলি নিজেকে যতই প্রমোট করার চেষ্টা করেন, যতই আরেকজনকে ডিফেন্ড করার চেষ্টা করেন বা আরেকজনকে বাধা দেওয়ার চেষ্টা করেন, আপনার কোনো কিছুই সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে উপযুক্ত হচ্ছেন সমাজের জন্য কল্যাণকর কিছু করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুক সবাইকে, আমরা যেন বুঝতে শিখি অ্যাকচুয়ালি যে আমাদের এই ফেসবুক জ্ঞান বাদ দিয়ে, মানে ফেসবুকে জ্ঞানী হওয়া বাদ দিয়ে আমাদের সত্যিকার অর্থে বই পুস্তক নিয়ে পড়তে বসা উচিত। যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই বা আমি এই বিষয়টা নিয়ে কাজ করতে চাই, সো আমাকে আগে জ্ঞানী হতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আমরা যেন ইনশাআল্লাহ সমাজের জন্য কল্যাণকর কিছু কাজ করতে পারি, আমরা যেন আমাদের শত্রুদেরকে চিনতে পারি, এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভের জন্য আমরা যেন একসাথে কাজ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।